বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 30টা সিট, 30টা না, সরি, 300টা সিট, 300টা সিটে ভোট হয়। প্রায় 18 কোটির লোক আমরা জনগণ বাংলাদেশে এখন। তার মধ্যে মুসলমান হলো বেশি, আরও মনে করেন হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিজড়া, অনেক ধর্মের অনেক মানুষ আছে আরও। এইসব মিলিয়ে আরও 6 কোটি ধরেন, বাদ দেন 12 কোটি থাকে 18 কোটির মধ্যে। এই 18 কোটি তো মুসলমান, 18 কোটি তো মুসলমান, তারও বেশি হবে 90%। কিন্তু আমি হিসাবে যেতেছি, এই 18 কোটির মধ্যে মনে করেন আওয়ামী লীগ বিএনপির নির্যাতনের শিকার সবাই হয়েছে। এরশাদের যারা যারা প্রেসিডেন্ট আসছিল এই পর্যন্ত, তাদের সবারই একটা অভিজ্ঞতা হয়েছে, 5 বছর সার্ভিস পাইছে, মানে ভালো মন্দ সার্ভিস পাইছে। আমরা ইসলাম ধর্ম গঠন করতে পারিনি, যদি পারি গঠন করতে। আমরা ইসলামে কি বলে, শান্তির কথা বলে না? ইসলাম মানে তো শান্তি। এটা তো সব ধর্মের সব বই পুস্তকেই আপনি পাবেন। আপনি কি ইনজিল, জাবুর, কোরআন, কোরআন তো পরে মনে করেন আগে, কিন্তু কোরআনের হিসাব পরে বলছি, মানে মানে বলতেছি বাইবেল, আপনার ইনজিল, জাবুর, কোরআন, এরকম অনেক বই পুস্তক আছে, মানে 14-15 হাজার বলেন, 1400 বলেন, আছে। সব বই পুস্তকের মধ্যে একটা কথা পরিষ্কারভাবে সুন্দরভাবে লেখা আছে যে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম যেটা মুসলমানরা পালন করে থাকে, যেটা মুসলমানদের কাজ, বাংলা কথায় যেটা আমি বুঝি। এখন আমার প্রশ্ন যে আমি এক দেশের সাথে এক দেশের ব্যবসা করতে পারি, বিজনেস, তার জন্য আমি কিছু করলাম। হ্যাঁ, যে কিছুদিন আগে চায়না এসে আমার কিছু অপারেশন ভালোভাবে করে দিয়েছে। কী করছে, মানবতার খাতিরে চক্ষু যে হসপিটালে যারা শহীদ হয়েছে আর কি, যেগুলান অসুস্থ, তাদের ভালো ট্রিটমেন্ট দিয়েছে, অন্য ডাক্তারের সহানুভূতিটা দিয়েছে, দেশকে ভালোবাসছে। এটাই তো ভালোবাসা। যে দিয়েছে উপকার করছে, আমি যাকে দিতে পারছি তার কাছেও আমি ভালো, যে আমাকে দিতে পারছে তার কাছেও আমি ভালো, সেও ভালো, এরম কিছু। এখন এই যে আমি সাধারণভাবে যেটা বুঝি, যে এক দেশের সাথে যে আমি ব্যবসা করছি, আমার সাথে কিন্তু তার কোনো শত্রুতা নাই। অন্য 2 দল বাইরে গেছে, তাদের যুদ্ধ চলছে দেশে, বিশ্বে এমনভাবে চলতে চলতে আমাদের কোনোই ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে আবার কী হচ্ছে, সেটা কিন্তু বড় ক্ষতি হচ্ছে। তাদের যুদ্ধ চলার কারণে, তাদের মধ্যে অশান্তি থাকার কারণে আমাদের ক্ষতি হচ্ছে না, তারপরেও বড় ক্ষতি হচ্ছে। কোনটা কারণ জানেন? যে আমাদের আর্থিক সমস্যা, আমাদের চলার প্রভাবের মধ্যে অনেক কিছুই সমস্যা আসছে, যেগুলো আমরা ফেস করতে খুবই কষ্ট পাচ্ছি, খুবই সমস্যার। সেটা সারা বাংলাদেশের মুসলমান মানব জাতির একেবারে আদম থেকে শুরু করি, হাওয়ার থেকে শুরু করে যারা সৃষ্টি হয়েছে, সব মানুষের উপলক্ষে এই কথাটা বলা। যে আপনি একটু চিন্তা করে বিবেক থেকে দেখেন, বিবেক দিয়ে বুঝেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি কিন্তু বোঝাতে পারিনি, আগে বলছি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সত্যি কথা, যেটা যে সব কিছুতেই আপনাকে বলেছে যে ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমান বেশি আপনারা। তারপরেও সবাই যদি হুঙ্কার দিয়ে উঠেন যে আমরা আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় কাজ করব, সব গেলা কিন্তু কাঁপে। মনে নাই, হাদিস কোরআনে পাননি? হুজুররা বলে না যে 70টা ফেরেশতা যে গেট হাত দিয়ে তুলতে পারছে না সবাই মিলে, সেই গেট 2 আঙ্গুলের ইশারাতে আলী চালাইছে। এ ক্ষমতা উহুদের ময়দানে যে যুদ্ধ করেছিল, 70,000 কাফের আর 700 মাত্রই আপনার মুসলমান, ইমানদার মুসলমান। এর মধ্যে নবীজি শোনা কথা হুজুরের কাছে শুনেছিলাম, বলেছিল যে যদি কারোর মন চাই নিজের ফ্যামিলি নিয়ে চলে যাবে, কিন্তু যাইতে পারো, আমাকে সেই চলে যেতে পারো, যাও, তোমরা ফ্যামিলি নিয়ে যাও, আমার সাথে যুদ্ধে যাইতে হবে না, আমি একলাই যাবো, আমি আর আল্লাহ যাবো। তোমরা যদি মনে করো যাইতে পারো, আর যদি শরীক থাকো তো থাকো, এরকম অফার দিতে, যাইতে পারলে পারো। কিন্তু আমরা জানি ইসলাম ভালো ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, তবু আমাদের বাধা, তবু আমাদের মনের মধ্যে সমস্যা, তবু আমাদের একসাথে চলা হয় না, তবু আমরা আইসি নিত্য নতুন আধুনিক যুগের, ডিজিটাল কিছু উপভোগ করছি, খুব আনন্দ উল্লাসে জীবনটা কাটিয়ে দিছি। ফলোয়ার বেশি মেসির, রোনাল্ডোর, ম্যারাডোনা। আপনাকে চিনে? আপনি বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিল লিগ গঞ্জাম করেন, মারামারি করেন, জুয়া খেলেন,
যারা টিপে টিপে জুয়া খেলেন, টাকা নষ্ট করতেছেন, কোটি কোটি টাকা। সিগারেট খায় তারা অপরাধী আছে, বহুত টাকা নষ্ট করতেছে। বিড়ি খায়, সিগারেট খায়, আমিও খাই, আপনিও খান। আমি খাইনি, আমি সাধু তাই না, যদি তুলসীর পাতা আমি তা বলছি না। দেশের অনেক মানুষ যেখানে নিষেধ করা আছে তারপরেও সে কাজ হচ্ছে, হয়। কিন্তু কি করার উচিত? ইসলাম ধর্ম যে আপনাকে শান্তির ধর্ম বলছে, আপনি ইসলাম ধর্মে তো নাই, আসল ধর্মে তো নাই, ধর্মই তো আপনার কাছে নাই, তাহলে আপনি শান্তিটা করতে আশা করবেন? এটা তো সমস্যা এখন থেকে শুরু না, এটা তো বহুত একদিন শুরু হয়ে গেছে। এগুলোর মধ্যে থেকে বুঝি শুইনি অনেক জ্ঞানী, অনেক বুঝনিওয়ালা, অনেক বিরোধী দল হিন্দু ভাই আছে যারা বাইবেল পড়ি বুঝি শুইনি আইসি শেষে মুসলমান, ইসলাম ধর্ম শান্তির ধর্ম মনে করি, বিশ্বাস করি, ইসলাম কবুল করেছে। আর আপনি আর আমি পা ফাটা মারামারি করছি, আমাদেরকে চালানি হয়েছে। এখন কিছু কিছু বিলেট গ্রুপ বাড়ি গেছে, বড় ভাই, কি বড় ভাই মাথায় বিজনেস, বড় ভাই বিজনেস করছে, ব্যবসা করছে, আছে কিরম আছে, অলিতে গলিতে চিপাই চাপাই, মনে করেন রাজপথে বিভিন্ন জায়গায় খুঁজলে পাওয়া যাবে। 300 টাকা দাম, 105 টাকা দিবে, 5 টাকা দামের বিলেট কিনবে, বিলেট গ্রুপ বিলেট কিনবে 100 পিস, 520 420 বিলেট পাবে, 400 জনের হাতে ধরিয়ে দিবে, যা খালি কথা বলবি, না গেলে পুষাবি, যা হবে বুঝবো নি। এই যে এইভাবে পুষছে, মদক দিছে, গাঁজা খাওয়া লাগবে, গাঁজার ব্যবস্থা আছে, দিছে, ইয়াবা ট্যাবলেট খাবি, আছে, কি লাগবে নিশার জগতে ধইলে দিয়ে তাকে ভুল পথে নিয়ে যাই, রাজনীতি কইরি খাচ্ছেন বড় ভাই। আপনি একবার আল্লাহ ভয় করেন, দেখেন ওই 400 বিলেটকে যদি ভাঙ্গেন মধ্যে দিভাবে, তাহলে কিন্তু আবার ডবল হয়ে যায়, তাহলে 400 দুগুণ 800 লোক এইভাবে তার খারাপ রোগ বাইরে যেতেছে। আপনি সেই কাজটা থেকে ফিরিয়ে আসেন ভাই, বড় ভাই আপনি আমার, আপনি মুসলমান না হন, আপনি অন্য ধর্মই হন, আপনার ধর্মটা আপনি পালন করেন, কিন্তু আরেকজনের ধর্মে আপনি আঘাত করেন না, আরেকজনের ক্ষতি হোক সেরম ধর্ম ব্রেন বুদ্ধি চাইলেন না। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, বিএমপির ধর্ম পালন করবে, যার যে ধর্ম সে সেটি পালন করুক, নির্ভীকে নির্ভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন থাকবে সবার কাছেই যে এই যে দেশ স্বাধীন করলেন, স্বৈরাচার মানে অন্যায় করে খাস হলো, আমরা সেটাকে প্রত্যাহার করে দিয়েছি সবাই মিলি, সবার জায়গায় থেকে সবাই একটু হলো সোচ্চার হয়েছি, এই তো সবার কাছেই প্রশ্ন যে আপনার ইসলামী তো শান্তির কথা বলে, আপনারা এর পিছনে নাই কেন? এটা হয় না কেন? ওয়াই, আমি জানতে চাই, মন চাইলে বলবেন। এত আলেমরা বুঝায় আপনাদের, বুঝি, সবই বুঝি, করিনি, মানিনি, মানানি, পরিবেশ নাই, আছে কিছু কিছু জায়গায় আছে না, পাশা করে বাড়ি দেয় সেনাবাহিনীর মতন, ওই যে আপনার এর কথা মনে করিয়ে দিই, কার কথা, ওই যে গোপালগঞ্জের কথা, পুকটিলাল নামাজ পড়ছে না, পুকটিলালকে দিছে বাড়ি। সেনাবাহিনী ভাইরা ইচ্ছা করলে আমাদের সাপোর্ট করতে পারে, ইসলাম ধর্ম কবুল হোক, ইসলাম ধর্ম নামাজ পড়ুক, মুসলমান আজ তোরা নামাজ পড়ি খাবি খা, এইভাবে তাদের সিস্টেম করে একটা দিতে পারে। এটা আমার আহ্বান। যদি সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছেন, সরকারি পদের কর্মকর্তা যারা বড় বড় র্যাঙ্কে আছেন, বড় বড় স্যার অফিসার আছেন, সবাইকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, সবার ধর্মের উপরেই আমার ভালোবাসা। কিন্তু আমি আমার ভালোবাসাটা সবাইকে জানাইলাম, শুভেচ্ছা যারা জানাইলাম, আমি বাঙালি মুসলমানের ঘরের সন্তান একজন, পাফাটা মানুষ, আমি বুঝি কম, আমার বুদ্ধি বিনয়টা আল্লাহ তালা অত দেয়নি, মানুষকে বোঝাতে পারিনি, যতটুকু বুঝেছি, যতটুকু জানি, এতটুকু যথেষ্ট। আল্লাহ দিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে, যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। এর থেকে অনেক পাগল আছে পাবনা গরদে, আমাকে পাগলও ভাবতে পারেন, পাগলা গালো ওদের পাগল আছে অনেক, ভার্সবেন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে, যাদের মেলা শিক্ষিত হয়ে গেছে ভাই, মেলা শিক্ষিত হয়ে গেলে মানুষ কিন্তু পাগল হয়ে যায়, এন গর্ব আছে, বহুত হিসাব আছে। একজনকে পড়াইতে 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 আপনি পাগল বানিয়ে ফেলেছেন, এরম রেকর্ড বহুত আছে, এত চাপ দিয়েন না। আমি এই জন্য পারিনি লেখাপড়া করতে, আমি লেখাপড়া জানি না, আমার লেখাপড়াটা হয় না আমার দ্বারাই। সত্যি কথা যেটি সেটি হলো, মেলা শিখলে পাগল হয়ে যাব, অল্প শিখি অল্প বুঝি, এই মেলা ভালো আল্লাহ রেখেছে মাধ্যম।
মধ্যবিত্ত জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত নসিব করুক, সবাইকে সঠিক জ্ঞান দান করুক যে আল্লাহ আমাদের পাঠাইছেন এই দুনিয়ায় কিসের জন্য, আমরা কী করে যাচ্ছি, কী হিসাব হবে কিয়ামতের দিনে। এত দল জানার পরেও, এত কিছু বোঝার পরেও আমাদের হেদায়েত দেন না আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই জায়গায় আমরা জানি যে দল কিয়ামতের দিনে মেলা হবে, হুজুররা কিন্তু অনেক বক্তব্য বলে যে এত দল আছে, এত দল আছে, এত ধর্ম আছে, আছে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, যা শান্তি দিতে পারে, যেটার ব্যবস্থা কোরআনে আছে। আপনি মানুষ কিভাবে চলবেন, দুনিয়া যাই কী করবেন, সব কিছু কোরআনের মধ্যে আপনাকে হিসাব করে দিয়েছে। আপনি এটা পড়েন, বুঝেন, এভাবে আমল করেন, এভাবে চলেন, তাইলে তো সহজ হিসাব হয়ে যায়। এই জায়গাতে আপনার ইংলিশটা নিয়ে আনা হয়, প্রাধান্য দেওয়া আছে ইংলিশে কথা বলতে পারিনি, আমি পারিনি, ইংলিশ জানিনি। এর প্রাধান্য অঙ্ক, বৈজ্ঞানিক অন্য দেশের রাষ্ট্র বিভাগ হিসাব বেশি, আমাদের কম হোক, আমাদের অত শিক্ষা লাগবে না। আমাদের বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মটা পালন করতে পারলে বাঁচে। অত ইংলিশ, অত থাইল্যান্ডে ইংল্যান্ডে যাই বিদেশ পেড়ি থাকি খাবো না আমরা, অত বিদেশি আমার ভাষা শেখারও দরকার নাই। আমরা সহজ বুঝি, যেটা কবরে যাই মরে গেলে হিসাব দিতে হবে, সঠিক হিসাবটা 3টা প্রশ্নের অ্যান্সার জানি সঠিক দিতে পারি, সেই আশা ব্যক্ত রাখি, সেই আশাটা যাপন করি, মনের মধ্যে পুষি যে কবরে যাই মরে গেলে যে আমাকে আইসি জিজ্ঞাসা করা হবে যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্ন সঠিক অ্যান্সার যেন আল্লাহ মুখ দিয়ে আমার বার করে, সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, আমি যেন মানুষকে বুঝাইতে পারি। আমার এই ভিডিওটা ভালো লাগলেও কিছু করার নাই, ভালো না লাগলেও কিছু করার নাই, কাউকে বলবও না ভাই শেয়ার করে দেন, কমেন্ট করে দেন, কাউকে বলবো না আমি যে আপনি কি করলেন। কাউর কাছে যদি খারাপ লাগিয়ে থাকে মাফ করবেন। আমি বানাইছি, আমার মনে চাইছে, আমি বাংলাদেশের নাগরিক, একটা কথা বলতে পারবো, বলার অধিকার আছে, আমি বলেছি। আমার ভাষণ এটা না, এটা ভাষণ না যে আপনার শোনাই লাগবে, ভাই শোনেন, এরম কিছু না, এরম কিছু মনের মধ্যে আনবেন না। আমার পাগল একটা মানুষ, পাগলামি করেছি বসে কাজ নাই, বলতে পারেন না, ভাবছেন যে কাজ নাই বসে এরকম করছে। হ্যাঁ অবশ্যই তাই, আমি খাইয়ে আসলাম, আমার কাজ নেই, আমি বসে আছি, আমার চুল কাটতেছে, আমার কিছু কথা মনে হয়েছে, আমি বলছি, হিসাব বরাবর। তারপরেও বাংলাদেশের মানুষের উপরে সম্মান, বাংলাদেশের আইনের উপরে সম্মান জানাই, যেন বাংলাদেশে সুন্দর নির্বাচন একটা আমরা সঠিকভাবে গঠন করতে পারি। কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি কিভাবে ভোট নিশ্চিত করব, সেটার দিকে আমাদের সবাইকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমি ভোট দিতেই পারলাম না, আমি একবার গেছিলাম, অনেক আগে ভোটার হয়েছি তো, কার্ডলে গেছি, আমাকে বলছে আপনার কার্ড দেখি, কার্ড দিলাম, বলছে আপনার ভোট হয়ে গেছে তো, আমি তো ভোট তো দিতেই এলাম না, কয় যান ভাই সমস্যা নাই। এই হলো অবস্থা। আমার ভোট যে আমি দিতে পারছি, সিল মারতে পারিছি, সেই অভিজ্ঞতাটা আমার দরকার। এটাই যদি আমি না পারি, যদি আগেই হয়ে যায়, তাহলে তো সমস্যা। ভোট এমনভাবেই হবে, একদিনই আপনাকে ডিক্লেয়ার করতে হবে, একদিনে হবে এরকম আমার উদ্দেশ্য না। ভোট সুন্দর সুস্থভাবে করার জন্য যদি আপনার 5 দিন লাগে, একদিনে না করি 5 দিন, আজকে এইখানে কালকে ওইখানে, সুন্দর মতন সৃষ্টি মতন বুদ্ধি মতন আল্লাহ তাআলা আপনাদের বড় জ্ঞানী বানিয়েছে, বড় বুদ্ধি দিয়েছে, আপনারা বুঝেন কীভাবে করলে ভালো হবে। একদিনে করে ডিক্লেয়ার দেওয়াই, 1টা থেকে 4টা পর্যন্ত ভোট কালেকশন করি, যা হবে তাই, এরম না, শান্তিভাবে সুন্দরভাবে